জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্ব আরম্ভ করছি। আজকের আলোচনা শুরুতেই প্রিয় পরমের একটি সুন্দর বাণী। শ্বশুর শাশুড়ি মমতা প্রবণ, দীপন পুষ্টি তালে, পূজারিণী বউ যেখানে ঘর করোনা পালে, লক্ষ্যে আসে আপনি সেথাই পদ্ম শঙ্খ নিয়ে, কৃষ্টি দোলাই দুলিয়ে তোলে জীবন জ্যোতি দিয়ে। ঠিক তেমন এক নারীর কথা, তেমন এক মেয়ের কথা, তেমন এক মায়ের কথা, তেমন এক জননীর কথা, তেমন এক সতী সাধ্বী স্ত্রীর কথা, যার কথাই মনে আনন্দ আসে, মনে তৃপ্তি আসে, মনে প্রেরণা আসে। এমন এক সতী নারীর কথা। শ্বশুর শাশুড়ি স্বামী দেওয়ার ননদ সবাইকে নিয়েই তার সংসার। ছোট্ট বয়সে আসে শ্বশুর বাড়িতে সংসার করার জন্যে। তার অপটু হাতে একটু একটু করে শিখে নেয় তার শাশুড়ির কঠিন নীতি নিয়মের মধ্য দিয়ে, অনুশাসনের মধ্য দিয়ে, জীবনের প্রয়োগশালার ভাটিতে সেই আগুনে সুপক্ক হয়ে একজন আদর্শ দৃষ্টান্ত স্বরূপ হয়ে ওঠে। তার শ্বশুর মশাই ছিল সৎ, নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অত্যন্ত রুচিশীল মানুষ ছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন, সিমসাম ফিটফাট সদাচারী মানুষ ছিলেন তিনি। তার ব্যবহৃত জিনিসপত্র, জামা কাপড়, ধুতি, ফতুয়া, পৈতা পর্যন্ত সবসময় ধবধবে সাদা থাকত। ময়লার লেশ মাত্র তিনি সহ্য করতে পারতেন না, পছন্দ করতেন না। তাই সেই পরিবারের বধূকে যাতে শ্বশুরের বিরাগ ভাজন হতে না হয়, তাই তাকে খুশি করার জন্যে সারা দিন তিনি উঠে পড়ে চেষ্টা করতেন। আর সেই চেষ্টায় তিনি সফলও হতেন। তার সেবায়, তার সহচার্যে তার শ্বশুর খুশি হতেন, আনন্দ পেতেন। আর তার শ্বশুরের খাওয়া দাওয়ার কথা যদি বলতে হয়, তিনি যে অন্ন খেতেন, সেই অন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার। তার মধ্যে একটাও যদি কালো মাছি থাকে, বা একটা ধান বা ধানের একটা অগ্র বা তুষ পর্যন্ত যদি পাওয়া যায়, তাহলে তার খাওয়া মাথায়, সেদিন তিনি আর খাবেন না। তার শ্বশুরের মন মাফিক পরিষ্কার পরিচ্ছন্ন চাল পাওয়া যেত না। তাই সেই বধূটি তার শ্বশুরের মনের মতো করেই তিনি সেই চালকে ছেড়ে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কালো মাছি মুক্ত করে, ধানের অগ্র তুষ পর্যন্ত মুক্ত করে তিনি রান্না করতেন, তাকে পরিবেশন করতেন। আর পরিবেশনের জন্য একটা বড় থালার মাঝখানে সেই ভাতকে সুসজ্জিত করে তার চতুর্দিকে ব্যঞ্জনাদি বাটিতে করে সাজিয়ে তাকে পরিবেশন করতে হতো। আর সেই বধূটি তার শ্বশুরকে এভাবেই খুশি করার জন্য তিনি তার প্রত্যেকটি কাজে কর্মে দক্ষতা অর্জন করে। সে পটু হয়ে ওঠে রান্না বান্নায়, সাজ সজ্জায়, আচারে ব্যবহারে, সদাচারে, সবকিছুর মধ্য দিয়েই নিজেকে তিনি ফুটিয়ে তোলেন। তাই শ্বশুরমশাই খুব খুশি হয়ে সংসারের দায়িত্ব, রান্নাবান্নার দায়িত্ব তার পুত্র বধূর উপরেই সব অর্পণ করেন। কিন্তু এর জন্যে, এই দায়িত্ব পালনের জন্য তাকে সারা দিন হাড়ভাঙা খাটুনি কাটতে হতো, পরিশ্রম করতে হতো। তাই এমন কাজের মধ্যে সারাদিনে তিনি একটু বিশ্রাম পেতেন না। কিন্তু বিশ্রাম না পেলেও তাকে শ্রান্ত হলে চলবে না, ক্লান্ত হলে চলবে না। একের পর এক কাজ তার জন্য সাজানো রয়েছে। তারপরে শ্বশুরকে খুশি করার পর শাশুড়ির পালা। শাশুড়ির নীতি নিয়ম আরো কঠোর। তিনি সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে 3টের সময় ঘুম থেকে উঠতেন। উঠেই তিনি তার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়তেন। আর সেই সময় যদি তার পুত্র বধূ সেই 3টের সময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না ওঠেন, তিনি যদি তার হাতের বারুণ ঝাঁটা কেড়ে না নেন, তিনি যদি হাতের বালতি কেড়ে না নেন, যদি নিজ হাতে সেই ঘর বাড়ি পরিষ্কার করে গোবর দিয়ে লেপে তার শাশুড়িকে যদি খুশি করতে না পারেন, তার মন জয় করতে না পারেন, তাহলে তার শাশুড়ির অগ্নিমূর্তি। তার মুখের দিকে তাকানো যায় না, তাকালেই বুকের রক্ত শুকিয়ে আসে, মুখ শুকিয়ে ছোট্ট হয়ে আসে। কিন্তু সেই পরিবারের বধূটি
নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে অবলীলাক্রমে তিনি সেই ব্রহ্ম মুহূর্তে উঠেই তার শাশুড়িকে সাহায্য করতেন, তার হাতের সব কাজ কেড়ে নিয়ে নিজে করতেন। এভাবে তিনি তার শাশুড়িকে খুশি করেন, তার মন জয় করেন, তার মনের কোণে জায়গা করে নেন। আর তার উপরে তার পতি পরমেশ্বর, তার স্বামী, তার ভালোবাসাই তার জীবনের প্রেরণা, স্বামীর ভালোবাসাই তার জীবনের শক্তি। তাই স্বামীকে খুশি করা, তাকে আনন্দ দেওয়া, তাকে তৃপ্ত করা তার জীবনের সাধনা, তার জীবনের ব্রত। আর এই সাধনায় তিনি সদা সর্বদা সফল হতেন। তার স্বামীর আবদারের শেষ ছিল না। এক এক সময় এক এক রকমের আবদার, বিভিন্ন রকম ভাবে সেই বধূটির উপর পরীক্ষা নেওয়া হতো, যে বধূটির ধৈর্যের চ্যুতি ঘটছে কিনা, তার কাজের মধ্যে ফাঁক ফোকর বের করা যায় কিনা। কিন্তু কোনোভাবেই সেই বধূটিকে পরাস্ত করা সম্ভব ছিল না। তিনি ছিলেন নারী রূপে নারায়ণী, সাক্ষাৎ দশভুজা। তা না হলে স্বামীর এই অসম্ভব আবদারকে সাধারণ ঘরের নারীরা কখনোই সফল করতে পারেন না। হয়তো রান্নাবান্না সব শেষ, প্রস্তুত, ভোজন তার স্বামী খেতে এসেছে, দুপুর বেলায় খাওয়ার আসনেও বসেছে, খাওয়ার দ্রব্য সাজিয়ে সামনে পরিবেশন করা হয়েছে। হঠাৎ স্বামীর বায়না, আমি এসব খাবো না, আমি এখন খিচুড়ি খাবো। কিন্তু সেই বধূটি, তার মনে কোনো বিকার নেই, তার মুখে কোনো বিকৃতি নেই, তার মুখের হাসির কোনো অভাব নেই। সেই হাসির সঙ্গেই তিনি সেই খাবার দ্রব্য নিয়ে সব রান্নাঘরে প্রবেশ করলেন। সেই রান্না করা ভাত আর ডালের সহযোগেই তিনি উত্তম সুস্বাদু খিচুড়ি ভোগ প্রস্তুত করেন, তার স্বামীকে নিবেদন করেন, তাকে পরিবেশন করেন। আর সেই খিচুড়ি খেয়ে গ্রহণ করে তিনি তৃপ্ত হন, খুশি হন, আনন্দ পান। আর এর মধ্য দিয়ে সেই বধূটির জীবন সার্থক হয়ে ওঠে, তার জীবন ধন্য হয়ে ওঠে। হয়তো অন্য একদিন তিনি খেতে বসেই বলেন, আজকে আমি ঘি ভাত খাবো। সেই রান্না করা দ্রব্য বিনা বাক্য ব্যয়ে নিয়ে রান্নাঘরে প্রবেশ করে এবং রান্না করা ভাত, ঘি এবং গরম মশলার সহযোগে এক সুস্বাদু ঘি ভাত প্রস্তুত করে এনে তিনি পরিবেশন করেন তার স্বামীর সম্মুখে, তার পতিদেবকে খুশি করার জন্য, তার মন জয় করার জন্য, তাকে তুষ্ট করার জন্য, তৃপ্ত করার জন্য। আর সফল হন। সেই ঘি ভাত খেয়ে তিনি অত্যন্ত আনন্দ অনুভব করেন। এভাবেই তিনি তার স্বামীকে সেবায় ভরপুর করে তুলতেন, তাকে খুশি করতেন। তার স্বামী সদা সর্বদা বিভিন্ন ভাবে তাকে পরীক্ষা করেও কোনো দিক থেকেই তাকে পরাজিত করতে পারেননি। সব কাজেই তিনি সিদ্ধহস্ত, সব কাজেই তিনি পারঙ্গম। আর তারপরে সেই পরিবারের, যেহেতু যৌথ পরিবার, সেই পরিবারের আত্মীয় স্বজন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। আর তারপরে সে পরিবারে অতিথিদের আগমনের অভাব নেই। এক একদিন তো অতিথির সংখ্যা 100 পর্যন্ত হয়ে যেত। আর সব দায়িত্ব সেই বধূটির উপরে। সে নিজে অক্লান্ত পরিশ্রম করে সেই অতিথিদের অভ্যর্থনা করতেন, তাদের সেবা করতেন, তাদের জন্য আহার্য দ্রব্য প্রস্তুত করতেন, ভোজন প্রস্তুত করতেন। তারপরে সবার শেষে সেই বধূটি খেতে বসতেন। হয়তো তার ছেলে স্কুল থেকে ফিরে এসেছে, টিফিনের সময় মায়ের সঙ্গে খাবে বলে মা ছেলে দুজনা খেতে বসেছে। হয়তো 1 গ্লাস করে ভাত মেখে মুখে তুলেছে। হঠাৎ খবর এলো অতিথি এসেছে, তাদের জন্য খাওয়ার জোগাড় করতে হবে, কিন্তু হাঁড়িতে আর ভাত নেই। তখন তার ছেলে আর মায়ের সেই যে ভাত হাতে পড়েনি, সেই ভাত তুলেই তারা সেই অতিথির উদ্দেশ্যে পরিবেশন করেন। আর সেই অর্ধ ভোজনে করেই তারা তাদের জীবন অতিবাহিত করেন হাসি মুখে। কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এমন জীবন ছিল সেই বধূটির। হয়তো এক একদিন এমন হতো যে সবার খাওয়ার শেষে দেখা গেল হাঁড়িতে শুধুমাত্র 2টো ভাত রয়েছে, ভাতের সঙ্গে খাওয়ার জন্য ডাল তরকারি কিচ্ছু নেই। তখন হয়তো ডালের সে একটা লঙ্কা বা একটা তেজপাতা তাই ভাতের সঙ্গে ঘষে নিয়েই সেই বধূটি আনন্দের সঙ্গে ভোজন গ্রহণ করতেন। আবার
এমনও দিন আসতো যেদিন হয়তো দুটো ভাতও জুটতো না, ভাতও হাড়িতে থাকতো না। তখন তার ক্ষুধা নিবৃত্তির জন্য, পেটের জ্বালা জোড়ানোর জন্য এক মুঠো মুড়ি বা শুকনো চিড়ে খেয়ে থাকতেন। কিন্তু তার মুখ দেখে কেউ টের পেত না, কেউ জানতে পারত না যে সে অভুক্ত আছে, অনাহারে আছে, না খেয়ে আছে। তার মুখের সেই প্রাণ কাড়া হাসির আড়ালে লুকিয়ে যেত তার সব ক্লেশ, তার সে নিষ্পাপ মুখের হাসি। তার সংসার জুড়িয়ে যেত, সকলের মন কেড়ে নিত, সকলের মন জয় করে নিত। তার স্বামীর ভালোবাসার মনের মানুষ হয়ে ওঠে, তার স্বামীর আদর্শ পত্নী হয়ে ওঠে, সহধর্মিনী হয়ে ওঠে, জীবন সঙ্গিনী হয়ে ওঠে সেই বধূটি। আর এভাবেই সারাদিন সকলের জন্য সেবা শুশ্রূষা করার পর, সকলের জন্য ভোজন প্রস্তুত করার পর, অতিথি সেবার পর, রাতের বেলা তার বিশ্রামের পূর্বেই তার শ্বশুর শাশুড়িকে তেল মালিশ করতে যেতে হতো। তাই তেল দিয়ে ছুটতেন শ্বশুর শাশুড়ির পায়ে মালিশ করার জন্য। যতক্ষণ পর্যন্ত তারা না ঘুমিয়ে পড়তেন, নিরলস ভাবে তাদের পায়ে তেল মালিশ করতেন। তারপরে শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে পড়লে তিনি ফিরে আসতেন তার ঘরে একটু বিশ্রাম নেওয়ার জন্য। দু চোখের পাতা এক হতে না হতেই আবার ভোর হয়ে যেত, আবার তার দিনচর্যা শুরু হয়ে যেত, আবার কাজে লেগে পড়ত। এমনই ছিল সেই বধূ। নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে, সাধনার মধ্য দিয়ে, তপস্যার মধ্য দিয়ে সে তার জীবন, তার জগৎ, তার সংসার, তার পরিবারকে ভরপুর করে তোলে। সকলের কাছে সে উদাহরণ স্বরূপ হয়ে দাঁড়ায়, দৃষ্টান্ত স্বরূপ হয়ে দাঁড়ায়। তাকে অনুসরণ না করলে কোনো মেয়ে মানুষ, কোনো নারী, কোনো স্ত্রী, কোনো জননী তার জীবনকে সার্থক করে তুলতে পারে না, তার সংসারকে পূর্ণ করে তুলতে পারে না, তার পরিবারের সকলের মনে আনন্দ দিতে পারে না। আর এসব করতে হলেই সেই বধূটিকে অনুসরণ করতে হবে, তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে, তাকে চিনতে হবে। কে সেই বধূটি? তিনি আর কেউ নন, তিনি পুরুষোত্তম সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা সঙ্গিনী, তার মনোবৃত্তানুসরণী। তিনি সৎসঙ্গ জগতের পরম পূজ্যা বড় মা। এমন ছিল তার অখণ্ড জীবন দর্শন। তার জীবনটা একটা সাধনা, তার জীবনটা একটা তপস্যার ভূমি। আর এই তপস্যার ভূমিতেই তার সেবা দিয়ে ভরপুর করে তিনি সিদ্ধি লাভ করেন। আর এসবের মূলেই ছিল অতিভক্তি, স্বামীর প্রতি অগাধ ভালোবাসা, স্বামীর প্রতি প্রাণের টান। কেননা তিনি তার জীবনের উৎস, তিনি তার জীবন সর্বস্ব। তাই তার স্বার্থ রক্ষাই তার জীবনের মূল মন্ত্র। তাই স্বামীকে খুশি করতে হলেই স্বামীর সঙ্গে যারা যুক্ত, স্বামীর সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে সেবায় ভরপুর করে তুলতে হতো। তাই তো প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর তার সুন্দর বাণীতে বলেছেন, স্বামী স্বার্থে অটুট গতি, অবশ মনটি নয়, ফন্দি ফিকি রই তালেতেই স্বামী উদ্দীপয়। সদাচারে অটুট নিষ্ঠা, ইষ্টে প্রীতি যার, জীবন কাজে ধর্ম নীতি পীড়ন ব্যবহার। সদালাপি স্বামী আনতি উছল প্রাণা যেই, দীর্ঘ জীবন রত্ন গর্ভা জানিস নারী সে। আর সেই নারী হচ্ছে আমাদের সৎসঙ্গ জগতের বড় মা, পুরুষোত্তম লীলা সঙ্গিনী। তিনি তার জীবনের ভূমিতে প্রতিটি কর্মের মধ্য দিয়েই তিনি প্রমাণ দিয়েছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন যে কি করে নারী নারায়ণী হতে পারে, কিভাবে নারী দশভুজা হয়ে উঠতে পারে, কি করে একটা সাধারণ পরিবারের বধূ বিশ্ব জননী হতে পারে, জগৎ জননী হতে পারে। আর তার চরণে আজকে শ্রাবণ মাসের শুভ সন্ধ্যায় তার এই লীলা কাহিনী বর্ণনার মধ্য দিয়ে, তার পাদপদ্মে আমার এই ভক্তি ভরা অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্ব এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।